যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে হোরগাতি ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে। নিহত আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হোরগাতি ব্রিজের উপরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ ২ জন মারা যান। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। দর্শক, সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু। রাজু, দুর্ঘটনার কারণ জানতে পেরেছেন কি এবং হতাহতের সংখ্যা এখন কি পরিমাণ এবং আহতদের শারীরিক অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, রয়েল সিরাজগঞ্জের উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় কিন্তু আজ বেলা ১১টার দিকে কিন্তু বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিন্তু হোরগাতি ব্রিজের উপর উঠে কিন্তু আটকে যায় এবং তার যে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে যে বগুড়া থেকে বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী যাচ্ছিল। মহাসড়কের হোরগাতি ব্রিজ এলাকায় পৌঁছলে কিন্তু তারা কিন্তু ওই চাকা কিন্তু ফেটে যায়। এতে কিন্তু ঘটনাস্থলেই ২ জন চাকা ফেটে আইল্যান্ডের রেলিং এর উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং আহত হয় অন্তত ১৫ থেকে ২০ জন। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে কিন্তু শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালে প্রেরণ করে। হসপিটালে আনার পথে কিন্তু আরেকজন মারা যায়। তবে এখন পর্যন্ত মনসুর আলী মেডিকেল কলেজে ১২ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে নারী পুলিশ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার আব্দুল অদুদ আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে যেটা বলেছেন যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে যমুনা সেতু পশ্চিম সংযোগ যমুনা সেতুর ওসি আমাদেরকে যেটা জানিয়েছেন যে বেপরোয়া গতির কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ি যে স্পিডে মহাসড়কে চলার কথা ছিল তার চেয়ে দ্বিগুণ স্পিডে কিন্তু এই গাড়ি চলার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই মনসুর আলী মেডিকেল কলেজে হসপিটালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এখানকার যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, এমনটাই বলছেন মনসুর আলী মেডিকেল কলেজের উপপরিচালক আব্দুল অদিত। এ ছিল মহাসড়কের সড়ক দুর্ঘটনার সর্বশেষ। রয়েল, ধন্যবাদ ইউসুফ দেয়ান, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ইউসুফ দেয়ান রাজু যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনার যে ঘটনা ঘটেছে সে বিষয়ে সর্বশেষ তথ্য তার কাছ থেকে আমরা জানছিলাম।